ঠিক আছে, দাও একটু দাও, দাও না একটু দাও না। কি টেস্টি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালিস ওয়ার্ল্ড অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তো চলে এসেছি এর পরের দিনের ভিডিও নিয়ে। কি তারপর আমরা মজা করেছি পুচকির সাথে। আগের দুদিন তো দেখলে আমরা কোথায় কোথায় ঘুরেছি। এটা হচ্ছে মানডেতে ভাই আসার কথা ছিল, দেখো তো ওই জন্য দেখো ভাই চলে এসছে দুপুর ও ক্লাস করে পর স্যাটারডে অবধি রাত ওদের প্রোগ্রাম তুলেছে, তারপর তো শেষ হয়ে গেছিলো প্রোগ্রাম, তাই সোমবারে ক্লাস করে পড়ে এসছে। আর ওকে বলা হয়েছিল কি মামা আসছে বলে, ও ভাবছিল ওর ছোটো মামা আসছে বলে। আর তারপর যদি ভাইকে দেখেছে, ও দেখো কিরম মুখটা হয়ে গেছে, যেহেতু ভাইকে দেখেনি আগে। ও একদম ছোটোবেলাতে অন্নপ্রাশনের টাইমে সেই ভাইকে দেখেছে, তারপর থেকে আর ভাইকে দেখেছিল না, ওই জন্য দেখো ওর রিয়াকশন কিরম হয়েছে। এটা ভাইয়ের কাছে যেহেতু যাচ্ছিল না, তাই দেখো ভাই এবার ফ্রুটি নিয়ে ওকে লোভ দিয়ে দেখাচ্ছে কি তাহলে ও যেন ওর কাছে আসে বলে। আর দেখো কত দূরে রয়েছে আর কিভাবে দেখছে ফ্রুটিটাকে। ভাইকে যেহেতু ভয় করছিল, দেখো সাহস করে ওর কাছ থেকে নিতে পারছিল না। ও কিরম চলে গেল ওর বাবার কাছে। আর যে আমি নিয়েছি, দেখো আমার কাছে কিরম ছাড়িয়ে করে নিচ্ছে। আমার কাছে ঝগড়া করে চেঁচিয়ে আমার কাছ থেকে নিয়ে নিচ্ছে। আর দেখো কি মজাতে খাচ্ছে। এবার আমি একটু চাইলাম, কোনোতেই আর দিল না। আর মুখটার অ্যাক্টিংটা দেখো কিরম করে খাচ্ছে ও। এই দে দে এইভাবেই ওর সাথে দুপুরে মজা করে খাবার দাবার খেয়ে দেখো ওর সাথে একটু ঝগড়াঝাটি করে তারপর আমরা সবাই রেডি হয়ে নিয়েছিলাম। আজকেও আমরা একটু বেরোবো বাইরে, যে জায়গাগুলো দেখেনি সেটুকু জায়গাগুলো ওদেরকে ঘোরাবো। তো আমরা প্রথমে রেডি হয়ে দেখো চলে এলাম বেনাচিটিতে, সিটি স্টাইলে। তো এখান থেকে দেখি কিছু অফারে রয়েছে, তো সেরকম কিছু পছন্দ হলে নেবে। পুচকির জন্যই বাজার করছিল মেন। তো দেখো এসে পরে এখানে জিজু আর ভাই দুজনে প্রথমে ব্যস্ত হয়ে গেছে ওরা নিজের ড্রেস সিলেক্ট করতে। দিয়ে ওরা যতক্ষণ ওদিকে করছিল দেখো সিলেক্ট, আমিও তখন আমার কাজ করে নিলাম। এখানে বেশ ভালোই কালেকশন ছিল। দিয়ে দেখো আমরা সবাই শপিং করে বেরিয়ে গেছি। জিজুর কাছে একটা ব্যাগ রয়েছে আর আমার কাছেও একটা ব্যাগ রয়েছে সিটি স্টাইলে। তো এখান থেকে বেশ ভালোই আমরা শপিং করে নিয়েছি। বাবার জন্য কিছু জিনিস নেওয়া হয়েছে অনেক জলদি, আমরা বলছি না এই ভিডিওতে, পরে বলবো, পরে ঠিক তোমরা জানতে পারবে। আর দেখো তারপর আমরা চলে এসেছি সিটি বাজার মেট্রোতে। বেনাচিটিতে যে মেট্রোটা রয়েছে সেইখানে দেখো এখানেও চকলেট পেয়ে গেছি। কীভাবে চকলেট খেয়ে মুখটার অবস্থা কী করেছে। আর এখানে দেখো ভাইয়ের একটা শার্ট পছন্দ হয়েছিল, সেটাই দেখছিল। দিয়ে আমি এটা জিজুকে বের করে দিয়েছিলাম। দেখো এই কুর্তাটা বেশ ভালো লাগছিলো। দিয়ে দেখো জিজু এখানে ট্রাই দিয়ে আমাদেরকে দেখাচ্ছিল কি কীরম লাগছে। আর পুচিকে দেখো ট্রায়াল রুমে ঢুকে নিজেকে আয়নাতে দেখে কীরম রিয়্যাক্ট করছে। আর তোমরা এখানে একটু কমেন্ট করে আমাকে জানিও তো কীরম লাগছিল জিজুকে ওই কুর্তাটাতে। আমাদের সবারই পছন্দ ছিল। আর এখানে দেখো পুচকি কীরম ওর মাকে প্রণাম করছে। আর দেখো ওর বাবার পা জুতে গিয়ে দেখো ওর জুতো যে লেসটা হয় সেটা টেনে খুলে দিচ্ছে। এইখানে দিদি বলছিল যাও দিদুনকে আমার মাকে প্রণাম করতে। আর দেখো কোনোরকম করে যদি গিয়েছে আবার লেস খুলে টানছে, বেশ বদমাশ হয়েছে পুচকিটা আমাদের। দিয়ে দেখো আবার ওর বাবার জুতোতে লেসগুলো খুলে দিচ্ছিল। দিয়ে আমরা এখান থেকেও আবার কটা শপিং করে নিয়েছি, এবার বেরিয়ে গেছি। দেখো মোটামুটি অন্ধকার হয়ে এসছে বাজারে, আর বাজারে প্রচুর ভিড় ছিল। দিয়ে আমরা সাইডের স্টলগুলো আবার দেখে দেখে যাচ্ছিলাম যদি সেরকম কিছু পছন্দ হয় তো।
ওই জন্য একটু বাজারটা ঘুরে নিয়ে পর আবার দেখো এবার আমরা ব্যানাচিটি বাজার থেকে বেরিয়ে যাচ্ছি। এবার আমরা যাব সিটি সেন্টার জাংশন মল। জিজু যেহেতু প্রথমবার দুর্গাপুরে এসছে, জাংশন মল দেখেনি, আর দিদি তো বিয়ের আগে অনেকবারই এসছে, তো দিদি মোটামুটি পুরো দুর্গাপুরটা ঘুরেছে। তো ওই জন্য দেখো ব্যানাচিটি থেকে এবার আমরা বেরিয়ে গেলাম সিটি সেন্টারের উদ্দেশ্যে। আর এই জায়গাটা তোমরা চিনতেই পারছো আশা করছি, যারা দুর্গাপুরে থাকো তাড়াতাড়ি আমার কমেন্ট করে জানাও দেখি ওই জায়গাটা কোথায় ছিল। দিয়ে দেখো কথা বলতে বলতে চলে এলাম আমরা সিটি সেন্টারে জাংশন মলে। আরও আমাদের অনেক জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, যেহেতু শপিং করতেই এত লেট হয়ে গেল আর কোথাও ঘুরতে যাওয়া হলো না। যেরকম ওয়াটার পার্কে যাওয়ার প্ল্যান ছিল, তারপর ইস্কনে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু হলো না, অনেকটাই লেট হয়ে গেছিলো। ইস্কন 9:45-র মধ্যে বন্ধ হয়ে যায়, তাই আমাদের যাওয়া হলো না। দিয়ে দেখো এবার আমরা জাংশন মলের ভিতরে যাব। গাড়িটা পার্ক করে দিয়েছিলাম সাইডে, আর সেদিন আমরা আমাদের কারটা নিয়ে বেরিয়েছিলাম। দিয়ে ওটা ভাই ড্রাইভ করেছে আজকে। আর যাওয়ার টাইম ভাই ড্রাইভ করেছে, আসার টাইম জিজু ড্রাইভ করেছে। দিয়ে দেখো আমরা জাংশন মলের ভিতরে চলে এসেছি। এইখানে প্রথমে এসে পুচকির নজরে পড়েছে ছোটো ছোটো গাড়িগুলো যেগুলো থাকে, দিয়ে সেটাতে বসবো বলে করছিল দেখে পর। দিয়ে মা সে তখন ওকে গাড়িতে বসিয়েছিল। দেখো আর কি সুন্দর সুন্দর গাড়িগুলো রয়েছে জাংশন মলে। দিয়ে দেখো এই গাড়িটাতে বসবে, দেখো জিজু ওকে নিয়ে বসছে, যেহেতু একা বসবে না। আর কি সুন্দর রয়েছে গাড়িটা, লাইটনিংটাও দেখো কি সুন্দর রয়েছে গাড়ির। দিয়ে ওরা মিলে এবার ঘুরবে এখানটাতে 2-3-4 রাউন্ড মনে হয় দিয়েছিল। দিয়ে দেখো এবার বেরিয়ে গেল ওরা। আর আমরা এখানে ক্যামেরা নিয়ে ওদের ভিডিও করার জন্য দাঁড়িয়েছিলাম। আবার সে একজন না 3-3 জন, দিদিও ক্যামেরা অন করেছিল, আমিও, আবার ভাইও ভিডিও করছিলাম। সেদিন জাংশনটা বেশ ফাঁকা ফাঁকাই ছিল, নাহলে কোনো অকেশনে জাংশনে এত ভিড় হয় মনে হয় পুরো দুর্গাপুর জাংশনে চলে এসছে সিরিয়াসলি। আমি ওই জন্য বাকি দিনগুলোতে মানে কোনো স্পেশাল দিনগুলোতে যাওয়া আমি অ্যাভয়েডই করি। আর দেখো এইটা নতুন বেশ একটা লাগিয়েছে, এতদিন পর আমি দেখলাম, এর আগে আমি লক্ষ্য করিনি, হয়তো ছিল, এবারে আমি দেখলাম। তো বেশ মজা করছিল ওরা ওটাতে, উইদাউট প্ল্যানিং। আমরা তখন লক্ষ্যই করিনি। আমরা সবাই আজকে আমরা সবাই মানে আমি দেখো আমি আর ভাই দুজনে আমরা ব্ল্যাক পরেছি, আবার দিদিও ব্ল্যাক পরে নিয়েছিল। ওটা যখন আমরা ফটো তুলতে যাচ্ছি সেই তখন লক্ষ্য করেছি কি আমরা 3জনেই আজকে ভাই বোনগুলো সব ব্ল্যাক পরে নিয়েছি, ব্ল্যাক আউটফিটটাই হয়ে গেছে আজকে। দিয়ে দেখো আমরা এবার ওপরে চলে এলাম। দিদিও এখানে নিজের ভিডিও করতে ব্যস্ত ছিল। আর ওই দেখো পিছনে আসে আমাদের পুচকি আর জিজু। দিয়ে আবার ওই ফ্লোর থেকে আবার আমরা তার উপরে 3rd ফ্লোরেও চলে এলাম। বেশ ফাঁকা ফাঁকাই লাগছিলো আজকে জাংশনটা। দেখো অনেক কয়েকটা জনই দেখা যাচ্ছে মলে, সেরকম বেশি একটা রাতও হয়েছিল না, ওই 8টা 8:30 নাগাদ হয়েছিল। আর দেখো বেশ ফাঁকা ফাঁকা লাগছে আজকে। আমরা ওপরে এলাম এই কারণে, ওপরের সিলিংটাতে মানে 3rd ফ্লোরের সিলিংটাতে বেশ সুন্দর ডিজাইন করা আছে, সেইখানে না ভিডিও খুব ভালো হয়। এইখানে দিদিরা যেহেতু ওই সাইডে ভিডিও বানাচ্ছিল, আমি দেখো পুচিকে নিয়ে অন্য সাইডে যাচ্ছিলাম, যেহেতু মাঝে ঢুকে যাচ্ছিলো, করতে দিচ্ছিলো না ভিডিও। ওরা কি সুন্দর নিজের ভিডিও করছে আর আমি ওকে নিয়ে ঘুরছিলাম এই সাইডে। দিয়ে আবার টেনে আমাকে অন্য সাইডে নিয়ে যাচ্ছিলো, বলছে না ওই সাইডে ছিল করে। এটার একটা ছোটো রিলও আমি শেয়ার করেছি আমার ইউটিউব চ্যানেলেও আর আমার ইনস্টাগ্রামেও, তো তোমরা গিয়ে চেক আউট করে নিতে পারো ভিডিওটা। আর দেখো এখানে মা আমার ক্যামেরাটা ধুয়ে দিয়েছিলো, কি সুন্দর এই ভিডিওটা চলে এসছে। তারপর দেখো হয়ে গেল আমাদের ভিডিও বানানো, ঘুরে নিলাম। দিয়ে এবার চলে যাচ্ছে আবার নিচে। এবার এখান থেকে বেরিয়ে যাব, যেহেতু ভাইয়ের জামা কাপড় পছন্দ হয়নি, বেনাচিটির তো পছন্দ হয়নি, শপার স্টপেও ঢুকেছিল সেখানেও ওর পছন্দ হয়নি। এবার আমরা আবার এখানে যে সিটি সেন্টারের সিটি মেট্রোটা রয়েছে সেখানে আবার যাবো, ভাই নিজের কটা জামা কাপড় দেখবে। আর পুচকিরও আরও কটা জামা কাপড় আগের দিন পছন্দ হয়েছিলো সেগুলো নিবে আবার আজকে এসে। তো এখানে দেখো আমি জাস্ট ভিডিও বানাচ্ছি আর জিজু আমাকে বলছে গাড়ির চাবিটা দাও, আমি বের করে আনবো। আর দেখো গিয়ে পর কিরম ওরা বসে গেছে, ওই জন্য আমি রাগাচ্ছিলাম আমাকে চাবি আগে ভিডিওর মাঝে, আর তোমরা এখানে এসে বসে গেছো। দিয়ে দেখো এবার আমরা বেরিয়ে গেলাম। দিয়ে সিটি মেট্রো গিয়ে আর ভিডিও করা হয়নি, অনেকটাই লেট হয়ে গেছিলো, কিছু শপিং করিনি, পর বেরিয়ে গেছিলাম। আর এটা হচ্ছে তার পরের দিন মানে টিউসডেতে, সেদিন সকালে এবার দিদিরা চলে যাবে, তাই তাড়াহুড়া করে ওরা সব প্যাকিং করছিল। আর পুচকি দেখো কি সুন্দর আকশাটাকে ডাকছিল। নাম কি?
এ আকশু কোনটা? কই আকশু? ডাকো আকশুকে, ডাকো। কই ডাকো আকশুকে, ডাকো। আকশু বলো, আকশু ডাকো, আকশু। রায় দিদি কোনটা? রায় দিদি, রায় দিদি কোনটা? আর আকশু দিদি? বাবা গুড গার্ল। আর তোমার হেড কই? বাবা গুড গার্ল। হ্যাঁ দিদির হেড। তোমার নোজ কই? বাবা গুড গার্ল। আমার বেটার আইস কই? ছাড় ওকে, ছাড়। আইস এই মামু তুমি ওইদিকেই থাকো। এইখানে দেখো কিরকম ও সব নিজের হেড আই সব দেখাচ্ছিল, দিয়ে তারপর দেখো ওর মন যখন ভরে গেল যে চলে যাচ্ছিল, দিয়ে দেখো ভাইকে দেখতে পেয়ে আবার ঘুরে এইদিকে চলে এসছে। মাছি বলো, মাছি বলো, স্কুল নেই। বলো মাছি বলো। মাসি করো বেটা, তুমি নো নো করো তো। কেমন করে? নো নো নো। দিয়ে এবার সবার ওদের ব্রেকফাস্ট হয়ে গেছে। এবার দেখো বাকি টুকটাক যে প্যাকিংগুলো রয়েছে সেগুলো করছে। আর দেখো কত ব্যাগ হয়েছে, কত না শপিং করেছে ওরা। আর এখানে দেখো পুচকি যে জামাটা পরে আছে সেটাও শপিং করেছে, মানে নতুন জামাই পরেছে। দেখো স্কার্ট আর টপটা কীরকম লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর এখানে দেখো রায় ওর জন্য শশা নিয়ে এসেছিলো। আর দেখো এখানে আবার ভাইকে দেখো ওর কীরকম রিয়াক্ট করছে। মামু মামু কি করছে রে? এই দিয়ে এখানে আমার কাছে, আমার কাছে, আমার কাছে, আমার কাছে। মামু কি পিটবো? এই চলো, চলো সানগ্লাস লাগিয়ে ফটো তুলবো, চলো দেখি ফটো তুলি করবো। হ্যাঁ চলো। কিছুগুলো লাগেজ গাড়িতে আগেই ভরে দিয়েছিল, যেহেতু রাখার জায়গা হচ্ছিল না। আর এইগুলো কিছুগুলো রয়েছে। আর দেখো পুরো রেডিও যাওয়ার জন্য। দেখো খেয়েছো জল? এইখানে আমি ছোট ক্লাসে দেখো ওকে জল দিয়েছিলাম, ও যেহেতু পড়ে মানে ফেলে দিচ্ছিল, ওই জন্য আমি একটু ধরে দিয়েছিলাম, কিন্তু আমাকে ধরতেও দিচ্ছিল না। আবার দিয়ে একটু জল খেয়ে দেখো রেখে দিয়েছে। আর এখানে দেখো জিজু সব জিনিসগুলো নিয়ে বেরোচ্ছে। আর এটা দেখো আকশরা ওকে গিফট করেছে, কি সুন্দর। ঘোড়া বসবে এখন, দেখো ওর কাজ দেখো। হ্যাঁ আর কি হবে এটা? সর সর সর, আয় সরে যা। কি হবে এটা? বাপরে না না, ওটা রেখে দাও। একটা ট্রলি আর দুটো ব্যাগ নিয়ে এসলো। আর দেখো কান্তার ব্যাগ, সিটি বাজারের মেট্রোর ব্যাগ রয়েছে। তারপর দেখো সামনে আরো কটা সামান রয়েছে। তাই বলছে বাকি সামানগুলো কোথায় গেল? আরো যে দিদি বলছে এগুলো ভিতরে রয়েছে। এই দেখো আকশু দিদি কি গিফট দিচ্ছে তোমাকে, দেখো। ওয়াও হর্স হর্স। থ্যাংক ইউ বলো আকশু দিদিকে। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো। আগে থ্যাংক ইউ বলো, এদিকে শুনো, থ্যাংক ইউ বলো। এখানে দিদি বারবার ওকে বলছিল থ্যাংক ইউ বলো আকশু দিদিকে। আকশু যেহেতু দেখো ওকে কিছু সুন্দর গিফট দিয়েছে। আর রায় এখানে ওর জন্য টেডিটা নিয়ে এসছে, দেখো টেডি দেওয়ার জন্য। এই দেখো বাকি লাগেজগুলো ভাই এবার নিয়ে আসছে। দেখো তাই ভাবছিলাম এত ফাঁকা ফাঁকা কেন লাগছে গাড়িটা, এত শপিং করেছে ওরা। থ্যাংক ইউ বলো, যাও থ্যাংক ইউ বলো। বুঝো ও তোকে নিয়ে যাচ্ছে, দেখ কি সুন্দর ওদের বন্ডিং হয়েছে। সারাদিন ওরা দুজনে এসে এসে খেলা করতে। আর দেখো ওকে টেনে নিয়ে যাচ্ছে, নিয়ে যাবো করে একসাথে। এই জানো তুমি সারা এই দিক থেকে ও সোনুকে দেখলে, সোনুকে দেখলে ওই তো গেল। আকশু বলো, ডাকো আকশু, এনে ডাক আকশু। ওকে ডাকছে কিরম আকশু। যেহেতু পুচিয়ে ওকে টেনে নিয়ে যাচ্ছিল সাথে, ও ভাবলো ওকে হয়তো নিয়ে যাবে সাথে, তাই দেখো পাল্লাচ্ছিল বারবার উপরে। দিয়ে সবাই রেডি হয়ে গেছে, এবার দিদিরা বেরিয়ে যাবে। দেখো এবার আগে প্রণাম করে নিচ্ছে মাকে। তুমি নমনম করো।
ও পাপাকে নমো নমো করবে। লাগেনি বুবু মাসিকে মাসিকে টাটা। না না আমাকে না ছাড় করতে দে, করছি তো। মাসিকে করবে আচ্ছা তুমি যখন দিদুনের দরকার আচ্ছা তুই দিবা আমিও তো যাব আপনি আপ যাকে করুন নাকি? আমিও তো যাব ওই একশো দিকে টাটা করে দাও। টাটা টাটা করে দে টাটা করে দে আদর করে দাও। সবটাই ওর মনের মানে মন করলে সব করবে, নাহলে কিচ্ছু করবে না, এরকম কান্নাকাটি করবে। তো বেশ ভালো লাগলো, ওরা কদিন ছিল বেশ বাড়িতে ভরা ভরা ছিল, বেশ ভালো সময় কেটেছে ওদের সবার সাথে। এখন দেখো ওরা বেরিয়ে যাচ্ছে, দিয়ে একটু পর দুপুরে আবার ভাত টাত খেয়ে দিয়ে এরপর ভাইও আবার বেরিয়ে যাবে। কদিন আগেই বাবা চলে গেল হোলির পর, তার আগে আবার আমরা বাড়ি গিয়েছিলাম। তো বেশ ভালো, মানে এই মাসটা বেশ ভালোই কেটেছে, সবার সাথে বেশ দেখা হলো, বেশ মজা হয়েছে। আর ওদের ওরা নাগাদ 9:30 নাগাদ ওরা বেরিয়েছিল, ওদের পৌঁছাতে প্রায় 1-2 বেজে গিয়ে থাকবে। আবার মাঝে দাঁড়িয়ে ওরা কোথাও ভিডিও মানে রিলসও বানিয়েছে, ওই জন্য হয়তো একটু লেট হয়েছিল ওদের। তো দেখো কি সুন্দর ওরা টাটা করছে। দিয়ে ওরা বেরিয়ে যাওয়ার পর আমরাও নাস্তা করে পর তাড়াতাড়ি করে মা রান্না করে দিয়েছিল, যেহেতু ভাইয়ের দুপুর থেকে ক্লাস রয়েছে, ও ক্লাসে যাবে। আর দেখো আমি চলে এসেছি NIT দুর্গাপুরে। ভাই চালাচ্ছে এখন স্কুটিটা, ওকে ছেড়ে দেবো ওর ক্লাসে, 3টে থেকে ওর ক্লাস রয়েছে। তাই 2:15 নাগাদ আমরা বেরিয়েছিলাম বাড়ির থেকে, ওকে ছেড়ে আর আমি স্কুটি নিয়ে আবার বাড়ি ব্যাক করে যাব। বেশ পুরো ঘর আবার ফাঁকা ফাঁকা হয়ে যাবে, সবাই চলে গেল, ভাইও চলে গেল, আবার আগের মতন আমি আর মা থাকলাম বাড়িতে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগে থাকবে, ভালো লাগলে নিশ্চয়ই লাইক করে দিও, আর এখনও চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে।